কর্ণ চ্যাটার্জি হসপিটালে আসলে উচিত শিক্ষা দিয়ে জেলখানায় ঢুকে দিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পরশুরামকে ফোন করেছে বলরাম। বলরাম তখন বলে, হ্যাঁ পরশুরাম, সাবধানে যাস। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব, কিন্তু তুই একটু দেখে রাখিস, কিছু একটা ঘটবে আজকে, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয়। তখনই সেখানে তটিনী আসে। আর তটিনী এসে বলে, ফোনটা কোথায় রাখলাম বলো তো? আর বলে, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি চলো, আমাদেরকে তো বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে বেরিয়ে যায়। আর তারপর দেখা যাবে বলে, আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো আমাদেরকে। পরশুরাম আগে থেকেই বুঝতে পারে যে আজকে কিছু একটা ঘটবে। আর এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করেছে তার দলের একজনকে। তটিনীরা বেরিয়ে যায়। আর তখন দেখা যাবে সেই লোকটা কর্ণ চ্যাটার্জিকে বলছে তটিনীরা বেরিয়েছে গাড়ি করে, মানে রিক্সা করে। আর তখন বলে, ফলো করো, ফলো করো। তখন বলে, কিন্তু রাস্তায় পাবলিক আছে। এরপর বলে, দুই একটা ফায়ার করলেই পাবলিক পালাবে, কিন্তু পুলিশ। আর তখন বলে, কিন্তু পুলিশ। এরপর বলে, এত কথা বলছো কেন? এই ভিড়ের মধ্যে একটা মেয়েকে মারতে পারবে না? আর তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। কর্ণ চ্যাটার্জি তখন আবার ফোন করতে থাকে আরেকজনকে। আর তখন বলতে থাকে যে হ্যাঁ, ফলো করা হচ্ছে না, কোনো ইনফরমেশন, কোনো কিছুই স্পেশাল ব্রাঞ্চে পৌঁছাবে না। আর তখন বলে, আমার আমার নাম আছে ওই ফাইলে, সেটা আমি জানি, কিন্তু হয় শুধু একজনকেই, পরশুরাম। আর তখন অন্যদিকে দেখা যায় মেলায় পৌঁছে যায়। মেলায় পৌঁছে যায়, সেখান থেকে সবাই নামে। এদিকে লাড্ডু, পিকু ওরা খুব খুশি হয়। আর তারপর দেখা যায়, আরে বাবা এখানে নামালে কেন? আমি তো তোমাকে বললাম। আর তখন বলে, আরে বাবা ওখানে ওখানে মোমের অনেক কিছু তৈরি হচ্ছে, ওদিকে আমাদেরকে তো যেতে হবে, দেখবো তো। আর তখন বলে, সত্যি বলছো মোমের? এরপর বলে, হ্যাঁ। আর তখন ওদিকে সবাই যেতে থাকে। এদিকে দেখা যায় ও কর্ণ চ্যাটার্জির পাঠানো গুন্ডাগুলো চলে আসে। আর তারা এসে মাস্ক পরে নেয়, যাতে করে ওদেরকে কেউ চিনতে না পারে। আর তখন মাস্ক পরে তটিনীর দিকেই যেতে থাকে। তারপর দেখা যায় এদিকে বেলুন কিনবে পিকু আর লাড্ডু। বেলুন দেখে চিৎকার করতে থাকে। তটিনী বলে, তোরা না বড্ড বেশি বায়না করিস। তখন দেখা যায় এদিকে পরশুরাম বলে, তটিনী এমন করছো কেন, কিনে দিব তো। এই বলে বেলুন কিনে দেয়, দুজনকেই বেলুন কিনে দেয় পরশুরাম। তখন বলে, সত্যি তুমিও না পারো, তুমি ওরা যা চাইবে তাই দিতে হবে। হ্যাঁ, আর তোরাও না পারিস বটে। তোরা এত এত কেন বায়না করিস বলতো? কেন এত বায়না করি? জানো তো আমি কখনো এই সমস্ত কিনিনি। পরশুরাম বলে, তা কিনবে কেন? তুমি তো বড় লোকের মেয়ে, গাড়ি করে আসতে, তাই না? সোজা একদম মণ্ডপে চলে যেতে। আর তখন বলে, না দাঁড়াও, তোমাকে বাড়িতে গিয়ে বোঝাচ্ছি। আর তখন পরশুরাম বলে, কি রাতে? আর তখন বলে, তুমিও না, বাচ্চারা আছে আর তুমি। আর তারপর দেখা যাবে এদিকে আবার পিকু বলতে থাকে যে, আমি না আইসক্রিম খাবো। আর তখন তটিনী বলে, কি বলছো কি? হ্যাঁ, আবারও বায়না? এমনিতে দেরি হয়ে যাচ্ছে, আর আবার বায়না করেই যাচ্ছ। তখন লাড্ডু বলে, আমিও খাবো। এই বলে বাচ্চারা আইসক্রিমের গাড়ির ওখানে পৌঁছে যায়। আর এদিকে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিনে দিচ্ছি। এই বলে পরশুরাম সেখানে যেতে থাকে। আর তটিনীকে দাঁড়িয়ে রাখে। তারপর দেখা যায় পরশুরাম একটু এগিয়ে গিয়ে বলরামকে ফোন করে। আর তখন বলরাম বলতে থাকে যে, আমার মনে হচ্ছে কিছু জন লোক এসেছে, 4-5 জনের মতো হবে, আর তারা মুখোশ পরে এসেছে, চারদিকে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে? তখন বলে, হ্যাঁ তোরা একটু খেয়াল রাখিস, ঠিক আছে? বলে, মুখোশ পরে তাহলে তো ভালোই হয়েছে, লোকেট করতে আমাদের সুবিধেই হবে। বলরাম তখন বলে, হ্যাঁ তা হবে, কিন্তু ওরা তো ভিতরে ঢুকেই মুখোশগুলো খুলে নেবে। তখন বলে, ঠিক আছে তুই খেয়াল রাখ। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে তটিনী বলে, আরে কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? যাও বাচ্চাদের কাছে। তখন বলে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। এই বলে দেখা যায় বাচ্চাদের কাছে যায়, গিয়ে আইসক্রিম কিনে দেয়। আর তারপর দেখা যাবে লাড্ডুকে বলতে থাকে যে, লাড্ডু আজকে না, আজকে অ্যাকশন হবে, ঠিক আছে? পরশুরাম আজকে অ্যাকশন করবে। আর তখন বলে, তাই আমি দেখবো না তাহলে? আর তখন বলে, আজকে না, আজকে তোমার দিভাইকে একটু খেয়াল রাখো, তোমার দিভাই যেন কোনো রকম ভাবেই না জানে, ঠিক আছে? আইসক্রিম খাও আর দেখো। এরপর দেখা যাবে এই সমস্ত কথা বলতে থাকে। আর তখন এদিকে পিকু বলে, তুমি খাবে না? তখন বলে, না। এরপর অন্যদিকে দেখা যায়
একটা লোকের সাথে ধাক্কা লাগে তটিনী বলে যে সরি। আর তখনই আরেকজন লোক আসে মুখোশ পরে, আর তখন বলে আপনি একই আমার সামনে এরকম ভাবে মুখোশ পরে দাঁড়িয়ে আছেন কেন? আর তখন বলে যে তোকে মারতে। তারপর দেখা যাবে তটিনী চিৎকার করে ওঠে শিবপ্রসাদ বলে। আর তখন তো এদিকে বলরাম সহ সবাই সেই শব্দটা পায় আর বলে মনে হচ্ছে কিছু একটা ঘটবে, চল ওদিকে। এরপর ওরা দৌড়ে আসতে থাকে, আর এদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলো তখন পিছু নেয়। আর তখন তটিনীকে তটিনীও দৌড়াতে থাকে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে একটা গুন্ডা একটা গুলি করে দেয়। গুলি করে দিলে সাথে সাথে মাটিতে লুটে পড়ে যায় তটিনী। তখন তো সেখানে শিবপ্রসাদ মানে পরশুরামও চলে আসে আর চিৎকার করে ওঠে তটিনী বলে। তটিনী মাটিতে পড়ে যায়, আর তখন পরশুরাম খুব রেগে যায়। রেগে গিয়ে সেই লোকটাকে মারধর শুরু করে দেয়, আর তখন সেই লোকটাকে 3টে গুলি করে দেয়। তটিনীর কাছে আসে আর বলে তটিনী 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 তোমার কিচ্ছু হবে না। বলরাম, সৌরভ, তোরা কোথায়? আর তখনই সেখানে সবাই ছুটে আসে। তারপর দেখা যাবে সবাই ছুটে আসলে এরপর সেখানে লাড্ডু পিকু আসে, আর লাড্ডু পিকু এসে খুব কাঁদতে থাকে আর বলে মাম্মি মাম্মি তোমার কি হয়েছে? এই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে খুব কান্নাকাটি শুরু করে দেয়। সেখানে তখনই বলরাম, সৌরভ সবাই চলে আসে। এসে তখন এদিকে পরশুরাম বলে অ্যাম্বুলেন্স নিয়ে আয়। আর তখনই সৌরভ চিৎকার করে অ্যাম্বুলেন্সের কথা বলে। তখন অ্যাম্বুলেন্স আনতে যায়। এরপর এদিকে দেখা যায় পরশুরাম পাগলের মতো হয়ে যায় আর বলে যে কিচ্ছু হবে না তটিনী তোমার কিচ্ছু হবে না। এদিকে পিকুও কাঁদতে থাকে, লাড্ডু খুব চিৎকার করে কাঁদতে থাকে আর বলে বাবা বাবা কিচ্ছু হবে না, আমি বলছি তো আমি মাম্মিকে নিয়ে যাচ্ছি, মাম্মির কিচ্ছু হবে না। তটিনী তোমাকে কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। এই বলে তটিনীকে কোলে তুলে নেয়। আর তখন সান্ত্বনা দিতে থাকে পিকু লাড্ডুকে, কিন্তু ওরা কোনো কথাই শুনছে না। কোলে তুলে নেয় আর হসপিটালে ছুটে যেতে থাকে আর চিৎকার করতে থাকে যে তটিনী তোমার কিচ্ছু হতে দেব না। লাড্ডু তখন বলে মাম্মি মাম্মি, কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না তটিনী। অন্যদিকে কর্ণ চ্যাটার্জিকে সেই লোকটা ফোন করে আর বলে তটিনীর গায়ে গুলি লেগেছে। আর তখন তো খুশি হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলে কোথায় কোথায়, হাটে নাকি বকে? মরবে তো, কোনো প্রমাণ চাই না, বুঝতে পেরেছো? সমস্ত প্রমাণ লোপাট করতে হবে। ও মরবে তো কি হলো? শুনতে পাচ্ছ না ওই লোকটি চুপ করে আছে, কথা বলছে না, ইশারা দিয়ে বলছে হ্যাঁ। আর তখন বলে আরে শুনতে পারছো, গুলি লেগেছে তো, ঠিক জায়গায় লেগেছে তো, মরবে তো? আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখছি। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যায় পরশুরাম হসপিটালে নিয়ে যায়। আর এদিকে কর্ণ চ্যাটার্জি বলে এবার পরশুরাম তোমার পালা এবার। আর অন্যদিকে চিৎকার করে ডাকতে থাকে যে তটিনী তুমি সাড়া দাও, তোমার কিচ্ছু হবে না। এই বলে পাগলের মতো করতে থাকে পরশুরাম। আর এদিকে লাড্ডু পিকু ওরা কাঁদতে থাকে যে মাম্মি মাম্মি, কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না তটিনী। তারপরে সেখানে ডক্টর চলে আসে আর ডক্টর এসে ভিতরে নিয়ে যায় তটিনীকে। চিৎকার করে সবাই কাঁদছে। আর পরশুরামের এই অবস্থা দেখে কিছুতেই সহ্য করতে পারে না সৌরভ সহ সবাই। ওরা খুব কষ্ট পেতে থাকে পরশুরামের কষ্ট দেখে। বলরামও খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে সেখানে পরশুরাম বাচ্চাদেরকে শান্ত করতে থাকে, আর সেই মুহূর্তে সেখানে ডক্টর চলে আসে। ডক্টর আসলে তখন পরশুরাম বলতে থাকে যে আমার তটিনী কেমন আছে? আর এদিকে বাচ্চারা কাঁদতে থাকে। বাচ্চাদেরকে সৌরভ শান্ত হতে বলছে তোমাদের মাম্মির কিচ্ছু হবে না। তারপর দেখা যাবে সে বলছে যে পরশুরাম তোকে আমি আগেই বলেছিলাম এতটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। পরশুরাম বলে লিমিটের মধ্যে থাক। আর তখন বলছি তো লিমিটের মধ্যে থাক। এরপর বলে ওকে সরি। এ কথা বললে তখন দেখা যায় পরশুরাম একটু এগিয়ে যায়, আর এগিয়ে গিয়ে তখন কর্ণ চ্যাটার্জিকে ফোন করে নেয়। আর এদিকে সবাইকে শান্ত দিতে থাকে যে মাম্মি ঠিক হবে, মাম্মি কিচ্ছু হবে না। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে যে পরশুরাম। আর তখন কর্ণ চ্যাটার্জি চুপ করে থাকে। আর তখন পরশুরাম বলতে থাকে যে সবকিছুর রেকর্ড আছে পরশুরামের হাতে, আর এই কমন ম্যান পরশুরামের হাতে। তখন শেড করতে থাকে কর্ণ চ্যাটার্জি একটু ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে এই লোকটা কর্ণ চ্যাটার্জি, যেই লোকটা তটিনীর গায়ে গুলি করেছে সেই লোকটাকে শুট করে দিয়েছি, তিনটে গুলি করে দিয়েছি। শি ইজ নো মোর কর্ণ চ্যাটার্জি। আর তখন কর্ণ চ্যাটার্জি রাখতে থাকে আর বলতে থাকে যে বাকি তিনটেকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গিয়েছি, জাস্ট তুলে নিয়ে গিয়েছি। কর্ণ চ্যাটার্জি তুমি যতই
যতই চেষ্টা করো না কেন আর যতই প্রমাণ লোপাট করার চেষ্টা করো না কেন, কিচ্ছু করতে পারবে না। ট্রাস্ট মি, কিচ্ছু করতে পারবে না। চ্যাটার্জি তখন বলছে, জানেন কি, আমি না এর মধ্যে ইনভলভ নয়, আমি কিচ্ছু জানি না। তখন বলে, লিসেন মি, ইনভলভ নয়, সব ট্র্যাক করা হচ্ছে, সবকিছু ট্র্যাক করা হচ্ছে, আর আমাদের নেটওয়ার্ক খুব স্ট্রং। সো ভেবো না যে তুমি ধরা পড়বে না, সমস্ত কিছু লোপাট করে দিবে। আর তখন বলতে থাকে যে আপনাদের থেকেও ক্রিমিনাল নেটওয়ার্ক বরাবরই স্ট্রং, তাই বারবার ক্রাইম। তখন পরশুরাম রেগে যায়, গিয়ে বলতে থাকে, এই কর্ণ চ্যাটার্জি, মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। আর তখন বলে, আপনি মুখ সামলে কথা বলুন, আপনি আমাকে চিনেন না পরশুরাম। আর তখন বলে, এই তুমি চিনো না আমি কে। আর তারপর কর্ণ চ্যাটার্জি বলতে থাকে যে কোনো কোনো প্রমাণ থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, সব প্রমাণ লোপাট হয়ে যাবে, সারা রাজ্য জুড়ে অ্যাকশন হবে, সারা দেশ জুড়ে অ্যাকশন হবে। আর তখন পরশুরাম বলে, কি কর্ণ চ্যাটার্জি, এর পিছনে বিদেশি শক্তি আছে তাই না? তুমি জানো যে এই কেসের দায়িত্বটা পরশুরামের পড়েছে, আমার উপর পড়েছে। তখন বলে, দায়িত্ব? আপনি জানেন না যে আপনাদের মধ্যে আমাদের লোক আছে? আর তখন পরশুরাম রেগে যায়, রেগে গিয়ে বলে, জাস্ট শাট আপ কর্ণ চ্যাটার্জি। আর তখন বলে, এখানে সেরকম লোক নেই, এখানে প্রত্যেকটা লোক যারা কাজ করে তারা ইমানদার, তারা কোনো বেঈমান নয়, তারা বেঈমান নেই। আর তখন বলে, তাদের মধ্যে কোনো, আর তটিনী গাঙ্গুলি বাঁচবে, আমি বলে দিচ্ছি, তটিনী গাঙ্গুলি কিছু হতে পারবে না, তটিনী গাঙ্গুলিকে বেঁচে উঠতেই হবে। এ কথা বলে ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পরই তটিনীর কথাগুলোই ভাবতে থাকে আর কল্পনা করতে থাকে পরশুরাম। তারপর দেখা যাবে এদিকে লাড্ডু পিকু ওরাও কাঁদতে থাকে। আর তখন লাড্ডু দেখতে পায় পিকুর হাতে ফোনটা, আর বলে, এই এটা মাম্মির ফোন না, আর দিবাই তুই কাঁদিস না, কাঁদিস না, এই বলে নিজেও কাঁদতে থাকে। আর তখন বলে, আচ্ছা একটা ভালো দিদাকে ফোন করি। এই বলে ফোনটা নিয়ে দেখা যাবে ভালো দিদাকে ফোন করে। আর তখন ভালো দিদা ফোনটা রিসিভ করলে বলতে থাকে, ও তোমরা কেমন আছো দাদু ভাই? আর তখন বলে, তোমরা তো আজকে ঠাকুর দেখতে যাওয়ার কথা তাই না মাম্মির সাথে? তোমরা তো এখন সেখানেই আছো মাম্মির কথা অনুযায়ী। আচ্ছা কটা দেখলে, আর কেমন দেখলে? আর তারপর দেখা যাবে এই সমস্ত কথা যখন জিজ্ঞেস করে তখন তো লাড্ডু কাঁদতে থাকে। লাড্ডু তখন বলতে থাকে, ভালো দিদা। আর তখন বলে, এ কি তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? আর বলে, আমার মাম্মিকে না কেউ ফায়ার করে দিয়েছে দিদা, কেল্লি ফায়ার করেছে। কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনীর মা, আর বলে, কি বলছো কি, কি বলছো কি? তখন বলে, হ্যাঁ ফায়ার করেছে। এরপর বলে, কি বলছো কি তুমি? তখন বলে, হ্যাঁ বালু দিয়া, আমি এখন হসপিটালে আছে, কেউ রিয়েল গান দিয়ে ফায়ার করেছে। আর তখন বলে, কি বলছো তটিনী? আর তারপর বলে, কোন হসপিটালে, কোন হসপিটালে আছো? তখন দেখা যেতে থাকে যে, হ্যাঁ আমি হসপিটালটার নাম জানি না, কিন্তু ডক্টর বলেছে কি একটা অপারেশন নাকি সেটা হবে। আর তখন বলে, তুমি বলো না কোন হসপিটালে। আর তখন এদিকে লাড্ডু কাঁদে আর বলে, ভালো দিয়া বলো না, মাম্মি বেঁচে উঠবে তো, মাম্মির কিছু হবে না তো? আর তখন বলে, না না মাম্মি কিছু হতে পারে না, কিন্তু কোন হসপিটালে বলো না। এই বলে কাঁদতে থাকে আর বলে, আমি তো হসপিটালের নাম জানছি না, তবে দাঁড়াও আমি জিজ্ঞেস করছি। এই বলে একটা লোককে বলতে থাকে, একটু ফোনে কথা বলবে, বলে দিতে পারবে এটা কোন হসপিটাল? তখন সেই লোকটা বলে, হ্যাঁ দাও। এই বলে লোকটা বলে দেয়। তারপর এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি ফুল নিয়ে চলে আসে। আর তখনই কর্ণ চ্যাটার্জিকে দেখে তো খুব রেগে যায়, রেগে গিয়ে তখন তাকে ধরে নিয়ে যাবে। তার সাথে থাকা প্রত্যেকটা লোককেই শিবপ্রসাদ ধরে নেয়, মানে পরশুরাম। তখন তার হাত থেকে সেই ফুলের তলাটা নিয়েও ফেলে দেয়। এদিকে কর্ণ চ্যাটার্জি রেগে যায়, আর কর্ণ চ্যাটার্জিকে তখন দেখা যাবে সৌরভ ওরা ধরে নিয়ে যায় আর বলতে থাকে, এখন তোমাকে কাস্টাডিতে নেওয়া হবে। কর্ণ চ্যাটার্জি আর কিছুই বলতে পারে না। এদিকে পরশুরাম খুব বেশি রেগে থাকে, রেগে যায়। চ্যাটার্জিকে উচিত শিক্ষা দেয় এবার পরশুরাম, রেগে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে তটিনী বাঁচবে? তটিনীকে বাঁচিয়ে তুলতে পারবে পরশুরাম? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে